তাই না? সেটা কি করতে হবে? একটু মোচড় দিয়ে টান দিয়ে প্রথমে খুলতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কি, এই নজল এট দ্য বেজ অফ ফায়ার, এই এক্সটিংগুইশার যে নজলটা আছে আমি সেটা করবো আগুনের বেজের দিকে। বাট আমরা এই গুলশান বনানী যদি বলেন, বেশিরভাগ সময় আমরা এগুলো পেজ করি, যখনই আগুন দেখে কি বাহিরে চলে যায়, জানালা দিয়ে বারবার আগুনে ফ্লেমে মারতে থাকে, আগুন কোনোদিনও নিভবে না। কোন দিকে তাক করতে হবে? যে আগুনের সূত্রপাত হয়েছে, যেখান থেকে আগুনের সেই দিকে আমার তাক করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর কাজ। 3 নম্বর কি, এস হচ্ছে অপারেটিং লিভার। এখানে 2টা লিভার দেখা যাচ্ছে, উপরেরটা হচ্ছে অপারেটিং লিভার, নিচেরটা হচ্ছে ক্যারি হ্যান্ডেল, মানে একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় বহন করার জন্য নিচের লিভারটি ব্যবহার করা হয়। বাট উপরেরটা কি, অপারেটিং লিভার, এটার যে কেমিক্যালটা আছে সেটা বের করা নম্বর কাজ, তাই না? 4 নম্বর কি, সুইপ টু ছাই টু ছাই, আমরা সুইপ করে আগুন নির্বাপন করবো। আমরা যেভাবে ঝাড়ু দিয়ে থাকি, আগে পাশাপাশি আগুন নির্বাপন করতে হবে। খুব সহজ একটা জিনিস। দেখেন, সিলিন্ডার একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটা হচ্ছে কি, একটি মনোমিটার দেখা যাচ্ছে না সবাই? এই মনোমিটারের বেশি অংশটুকু হচ্ছে লাল, একটুখানি জায়গা আছে কি সবুজ, একটা ঘড়ির কাঁটার মতো একটা কাঁটাও দেওয়া আছে। এখন বলবেন যে ফায়ার সার্ভিস বলে গেছে যে এক্সটিংগুইশার দিয়ে আগুন নির্বাপন করা সম্ভব। সত্যিকারে নিবে, কেন নিবে না? যদি এই ঘড়ির কাঁটাটা লাল দাগে তো চলে যায়, তাহলে কি কাজ হবে? কোথায় থাকতে হবে? অবশ্যই সবুজ দাগে থাকতে হবে, এটা মনে রাখবেন, এটা ভুল করা যাবে না। এখন এটা লাল দাগে চলে গেছে, আপনি আগুনের কাছে গিয়ে ট্রাই করতেছেন, বাট আগুন নিভবে না। এটা এই জন্য আগুনে যাওয়ার আগে প্রথমে আপনার দায়িত্ব হচ্ছে এই মনোমিটারটা কি করা, চেক করা, দেখা যে এটা সঠিক জায়গায় আছে কিনা। এটা কি খেয়াল থাকবে না? অবশ্যই থাকবে। এই এক্সটিংগুইশার গুলো হচ্ছে 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। একটা ডিসিপি টাইপ, একটা CO2, একটা ফোম টাইপ, একটা ওয়াটার টাইপ। তো এই ডিসিপি হচ্ছে অলরাউন্ডার। অলরাউন্ডার তো আমরা বুঝি সবাই, তাই না? প্রত্যেকটা আগুনেই নির্বাপন করা সম্ভব। পাশাপাশি CO2, এটা আমরা কোথায় ব্যবহার করব? যত ধরনের ইলেকট্রিক ডিভাইস আছে এবং কনফাইন্ড স্পেস, যেখান থেকে কি প্রচুর ব্লাস্ট বের হওয়ার সুযোগ নাই, এমন জায়গায় আমরা কি ব্যবহার করবো? CO2 এক্সটিংগুইশার ব্যবহার করবো। ফোম টাইপ কোথায়? কি ধরনের কেমিক্যাল, পাশাপাশি যদি তেলের আগুন লেগে যায় রান্নাঘরে লাগে, কি ব্যবহার করবো? ফোম টাইপ। এখন যদি ফোম টাইপ এক্সটিংগুইশার না থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো? স্মোকারিং পদ্ধতি আমরা বুঝি তো, তাই না? যে আগুনের শ্বাস প্রশ্বাস বন্ধ করে পাটের এগুলোতে চাপা দিয়েও কি করা, আগুন নির্বাপন করা যায়। আর ওয়াটার টাইপ করবো, কঠিন পদার্থে যে আগুনগুলো আছে সেখানে ইউজ করা। তখন আমরা একটা প্রথমে গ্যাস সিলিন্ডার আগুন লাগাবো। আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে গ্যাসের সিলিন্ডারের কি অভাব আছে? অভাব নাই। আর এখান থেকে এখন অ্যাভাইলেবল মানে দুর্ঘটনা ঘটে থাকে, জাস্ট একটু সাহস লাগবে। একটা জিনিস মনে রাখবেন, গ্যাসের সিলিন্ডার আগুন লাগার সাথে সাথে কোনোদিন বিস্ফোরণ হয় না, কারণ এটার যে শক্তি, যে গ্যাস মজুত করা আছে, সেটা কি হচ্ছে, রিলিজ বের হয়ে যাচ্ছে। যখন এটার পাশাপাশি যদি এমন কোনো সিলিন্ডার থাকে যে এখান থেকে গ্যাস বের হওয়ার সুযোগ নাই, সেটা বিস্ফোরণ হওয়ার চান্স থাকে। মানে যেটা থেকে বের হবে এটা কি বিস্ফোরণ হবে না। এই জন্য জাস্ট একটু সাহস করে কাঁথা কম্বল যাই কিছু থাকুক না কেন, হাতের আঙ্গুল দিয়েও আগুন নির্বাপন করা সম্ভব। তো আমরা একটা প্র্যাকটিক্যাল সেশন করলে আমাদের কি সাহসটাও বেড়ে যাবে। আমরা একটু দেখবো। প্রথমে মেয়েদের মধ্যে থেকে আসবেন, দেখবো যে সাহসটা কার বেশি আছে। ঠিক আছে? অবশ্যই নিজের সেফটি ফার্স্ট এবং অন্যান্য সেফটি ফার্স্ট। আমার হাতটা পেছনে, সবাই একটু হাত চালিয়ে না একটু। আমার হাতটা অবশ্যই কোন থেকে যাবে? পেছন থেকে। আমরা আগুনের ফ্লেমের সামনে থেকে আসবো না, হাতটা আমার পেছন থেকে যাবে। অবশ্যই নিজের সেফটি আগে, নিজের সেফটি ফার্স্ট। আসেন আরেকজন, কাইন্ডলি আসেন। ভেরি গুড, সবাই একটু হাত চালিয়ে দেন একটু সবাই। আরেকজন আসবেন, আরেকজন। একটু জাস্ট আমাদের কি দরকার? একটু সাহস দরকার, আর কোনো কিছু না, শুধুমাত্র একটু আমাদের সাহস দরকার। ওকে, এটা বন্ধ করে দিয়ে আমরা এক্সটিংগুইশার ট্রাই করি এখন। এক্সটিংগুইশার এটা আপনি আসুন। না না, এটা আগুন লাগবে না, পেছন থেকে জানা থাকলে আগুন লাগবে না। বাট আমি যখন সিস্টেমটা জানা থাকবো না, তখন কি হবে? তখন ইনজুর হওয়ার সম্ভাবনা থাকে। একটা জিনিস মনে রাখবেন, CO2 এক্সটিংগুইশার ব্যবহার করার সময় প্রথমে একটু সাউন্ড হবে, এতে ভয়ের কোনো কিছু নাই। যে আগুন দেখলাম, আগুনে মারার সাথে সাথে সাউন্ড হলো, ভয়ে আমি বের হয়ে চলে গেলাম, এটা করা যাবে না, কিন্তু একটু সাউন্ড হবে। আর CO2 এক্সটিংগুইশার এখানে ধরার জন্য একটা
কি জায়গাও আছে, বাট আমরা এটা ভুল করি। সবসময় আমরা এখানে ধরে ফেলি। এখানে যদি আমরা ধরে এটা অপারেট করি, হাতে কুল বার্ন হয়ে যাবে। এটা একটু সাবধানতার সাথে অপারেটিং করতে হবে। আসেন, একজন আসেন তো আমাদের মধ্যে, কি আসবেন, আসেন, তুমি ছেড়ে দাও। আমরা একটু দূর থেকে ব্যবহার করবো, একদম এই নজলটা আগুনের মধ্যে ঢুকিয়ে দেবো না। ওকে, ভেরি গুড। সবাই একটু, এটা একটু বেশি মারলে পরে নিভে যাবে, কোনো সমস্যা না। আরেকজন আসে, এটা একটু বেশি করে মারলে আগুনটা নিভে যাবে। আমি নিয়ম হচ্ছে সিলিন্ডারটা হাতের উপর উঠে যাবে, না হলে পরে কি হবে, নজলটা সঠিক জায়গায় আমি কি এম করতে পারবো না। আপনি ডান হাতে নজলটা, ডান হাতে সিলিন্ডার নেবেন, ডান হাতে সিলিন্ডার নেবেন, বাম হাতে এটা ধরবেন। দেখেন আগুনটা নিয়ে ভালো আরেকটা ধরে থাকেন না, আরেকটা ধরে থাকেন, আরেকটা দেন, ওনার কাছে আরেকটা দেন, ওনার কাছে আরেকটা দেন। একটু প্রথম থেকে শুরু করবেন। আগুনের এত কাছে যাওয়া লাগবে না, দূর থেকেও আগুন নির্বাপন করা সম্ভব। কি করতে হবে ভালোভাবে একটু খেয়াল করেছেন? হ্যাঁ, জুড়ে মুছুন যে টানটা, তবে ওটা খুলে ফেলেন। হ্যাঁ, আচ্ছা, ওরা কি করতে হবে, সুইপ করে, সুইপ করলে আগুনটা দেখেন আগুনটা নিভে গেছে না, তোমার একটু হাতটা দিয়ে হবে। আমার আগুন দেওয়া লাগবে না। আচ্ছা, ভেরি গুড। আর দুইজন আসে, দুইজন এসে ডিসিপি ট্রাই করবো। ডিসিপি এটা বাদ দাও, দুইজন ডিসিপি এক সমানে দুইজন ডিসিপি দিচ্ছে আপনাদের, আপনাদের জন্য সহজ হবে। আর সামনের লোকগুলো একটু পিছিয়ে যান, এখানে একটু ডাস্ট হবে, এখন একটু ডাস্ট হবে। দুইজন, আরেকজনটা এটা নেন, এক সমানে মারবেন, এক সমানে দুজনে মারবেন। এক্সটিংগুইশার ব্যবহারের সময় অবশ্যই বাতাসের অনুকূলে দাঁড়াতে হবে আমাকে। বাতাসের অনুকূল বলতে বাতাসের শব্দ হওয়ার দিকে লাগবে। ভেরি গুড, ওকে ওকে। ওকে, পানি দ্বারা ফায়ার স্টেশনের পক্ষ থেকে ইউনাইটেড হসপিটালে যারা এই মহড়া অংশগ্রহণ করেছিলেন সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে